সরকার বলছে যে আমাদের মজুদ আছে তেল, বাট আমরা কিন্তু তেল দেখছি না। সরকার বলছে তেলের সংকট নাই, কিন্তু পাম্পগুলা গেলেই বলে যে তেল নেই। ভাই মাইলেজ পাচ্ছি 30-32 কিলোমিটার পার লিটারে, তেল দিতেছে 300 টাকার। আমার বাড়ি ধরেন এখান থেকে 80-90 কিলো রাস্তা, আমি কিভাবে যাব? ঢাকার বাহিরে প্রত্যেকটা তেলের পাম্প বন্ধ আছে। লোকালে যে তেলের পাম্পগুলো আছে ওইটাতে আপনার 200 টাকা 250 টাকা করে চাচ্ছে ওরা, আবার অন্য দোকানে পাওয়া যাচ্ছে না। এবার আপনারাই বলেন যে এই তেল নিয়ে আমি কিভাবে যাব? আমি কি অর্ধ রাস্তায় কি এইভাবেই থাকবো? এটা তো আমাদের উপরে জুলুম হয়ে যাইতেছে। তো এইভাবে হলে তো আমরা সবার ভোগান্তিতে পড়তে হইতেছে। তো আমরা যতটুকু শুনলাম যে তেল নাকি পর্যাপ্ত আছে, তেলের কোনো সমস্যা নাই, ফুল তেল দেওয়া হবে। কিন্তু পাম্পে আসার পরে দেখা হলো পাম্পের সামনে শিকল লাগানো থাকে, আমরা 5-6 ঘন্টা পয়সা থাকার পরে তেল পাই। এভাবে তো আমরা প্রতিনিয়ত আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের তো অন্য কাজও আছে। আমরা যারা রাইড শেয়ার করি তাকে বড় সমস্যা। ঢাকার ভিতরে বাইরে যারা গাড়ি গেছে তারা তো আগে ট্যাঙ্কি ফুল করে নিয়ে গেছে, এখন ঢাকার ভিতর পাম্প ফাঁকা থাকার কথা, কিন্তু এখনও তেল পাইতেছি না, আর 300 টাকার বেশি তেল দিতেছে না। যেটা চাহিদা সেই অনুযায়ী তো পাচ্ছি না। আর এখানে সিরিয়াল প্রায় 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম। একটা গাড়িতে মিনিমাম আপনার দরকার হলো 30 লিটার, সেখানে আমাদের দিচ্ছে 10 লিটার। আমাদের 10 লিটার দিয়ে আমাদের চাহিদা পূরণ হচ্ছে। এখন এই তেল দিয়ে তো আর আমরা কুড়িগ্রাম যেতে পারবো না। হ্যাঁ, আমাদের মিনিমাম এখান থেকে আপনার 30 লিটার হইলে দেখা গেছে আমরা কুড়িগ্রাম যেতে পারবো। আমার লাগবে হলো 20 লিটার, টেকেরহাট যাব। এখন হবে না, এখন আবার রাস্তার থেকে কোনো জায়গার থেকে আবার সিরিয়াল এরকম যেতে হবে। দাঁড়িয়ে আছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, লাইনে ছিলাম। বাট এরকম তেলের সমস্যা হলে তো আসলে আমরা যারা মোটরসাইকেল আরোহী আছে তাদের জন্য আসলে খুবই সমস্যা। আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যে বাসা থেকে বের হব, ঘুরবো, তেল শেষ হয়ে গেলে এরপরে কি করব। সরকার বলছে তেলের সংকট নাই, কিন্তু পাম্পগুলা গেলেই বলে যে তেল নেই। আসলে সংকট কোথায় এটা আমরাও বুঝি না। তো এই কালকে সারাদিন ঘুরছি, কোথাও কোনো তেল পাইনি। আজকেও সকালে কয়েকটা মিরপুরে গেছি, গাবতলিতে গেছি, বলছে যে তেল নাই। এখানে আসছি 11টার সময়, এখনও সিরিয়ালে দাঁড়াই আছি, পাবো কিনা এখনও জানি না। যদি কপালে থাকে তাহলে পাবো, আর না থাকলে তো আবার ফিরে যাইতে। সরকার বলছে যে আমাদের মজুদ আছে তেল, বাট আমরা কিন্তু তেল দেখছি না। আমরা প্রতিনিয়ত এইভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কিন্তু তেল গ্রহণ করছি, তা কত 300 টাকার। এভাবে কি কতদিন চলবে? যদি সরকারের কাছে মজুদ থাকে, সেটা প্রচারণা করেন মিডিয়ার মাধ্যমে, তাহলে সেটার আমরা কিন্তু রাস্তায় দেখতে হবে যে মজুদটা কতটুকু আছে। সবগুলো পাম্পই দেখবেন আপনি বন্ধ হয়ে আছে। তো এখানে প্রায় আমি সকাল থেকে ওয়েট করার পর প্রায় 4 ঘন্টা ওয়েট করার পর এখানে এই পর্যন্ত আসতে পারছি।